ব্রহ্মপুত্র মেলে এনজিবিতে রওনা দিচ্ছি। মেসো ব্যাগ গুছাচ্ছে, সোমা বসে আছে, আর আমিও আছি। কালকে সারাদিনে জার্নি, পরশুদিন সকালবেলা পৌঁছাবো। আমরা এখন রানীক্ষেত এক্সপ্রেসে সবাই রওনা দিয়েছি। কাল সকাল 5টার সময় কাঠগোদাম পৌঁছাবো। 5:26 বাজে আমরা কাঠগোদাম স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখন লোহার জংয়ের জন্য গাড়ি ধরেছি। গুড্ডু আর ভোলা সামনে, মেশো, গুরু, আমি আর সোমা মাঝখানে, আর সঞ্জয় পিছনে। আমরা লোহার জংয়ের প্রায় কাছাকাছি, গাড়ি এগিয়ে চলেছে। আমরা লোহার জংয়ে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামছে সবাই। সোমা গাড়ির ভিতরে, ভোলা আছে, আমাদের সাথে ছিল এতক্ষণ আমাদের ড্রাইভার। আমরা রূপকুণ্ডের ট্রেকের আগে লোহার জংয়ে গভর্নমেন্ট রেস্ট হাউসে থাকবো। চারিদিকে পাহাড়। আজকে লোহার জংয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে। কাল সকাল থেকে আমরা 1 থেকে ট্রেকিং শুরু করব। আমরা খাচ্ছি ডাল, সবজি আর ডিমের কারি। আমরা এখন লোহা জং থেকে 1-এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকাল 8:35 বাজে। প্রথমে 1 পর্যন্ত গাড়িতে গিয়ে তারপরে 12 কিলোমিটার। আমরা এখন 1-এর রাস্তায় গাড়ি করে যাচ্ছি। 1 থেকে আমাদের ট্রেক শুরু হবে। সামনে নন্দাগুটি পাহাড়ের সিংহ দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম কুলিং ব্রিজ। আমরা আমাদের ট্রেক শুরু করছি 1 থেকে। নরেন্দ্র ভাই, ভোলা, সঞ্জয়, সোমা, স্নেহা, মৃদুল মেশো, গুড্ডু আর আমাদের গাইড হরদুমান সিং, আর আমি অরিন্দম। আমাদের আজকের নাইট স্টে করবো আমরা পাথর নাচুন, গরলি পাতাল। গিয়ে চলেছি নীলগঙ্গার দিকে। পিছনে আমাদের ট্রেকার সব আসছে, গুড্ডু, ভোলা, সোমা, পিছনে মেশো আর স্নেহা আসছে। এই পাশে পুরো খাদ। নীলগঙ্গা নদীর থেকে আমরা জল ভরে নিচ্ছি, খাবার জল। সঞ্জয় জল ভরছে। এখন থেকে পানীয় জল আমাদের এই ঝর্ণার জল এবং নদীর জল। বাবান জলে পড়ে যাবে কিন্তু সাবধান। ওই যে, হ্যাঁ, গুড্ডু জল ভরছে, এদিকে মেশো জল ভরছে, স্নেহা জল ভরে নিয়েছে। ভর্তি করে নাও একদম।
ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে আসছে আমাদের রাজগঞ্জ ট্রেকার্স টিম। প্রথমে গুড্ডু, নিচে আসছে সোমা, তারপর স্নেহা, মেশো আছে, আমাদের গাইড আছে তার পিছনে। আপনারা ঝিঝি পোকার হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। আমরা গৌরী পাতালের খুব কাছাকাছি, আলো আধারের খেলা, একটা সুন্দর মিষ্টি হাওয়া, সুন্দর লাগছে। খারাপ অনেক চড়া যাচ্ছে এখন পেছে, চারদিকে গাছ দেখা যাচ্ছে, ছায়া দিচ্ছে শরীরকে গাছপালা। থ্যাংক ইউ। পৌঁছে গেছি গৌরী পাতাল। আজকের আমাদের নাইটটা এখানেই করব। সবার ফার্স্টে গুড্ডু, সোমা, মেশো আর ফার্স্ট টি, ব্ল্যাক টি উইথ জিঞ্জার। গুড্ডু, টেক ইউর টি উইথ ইলাইচি। থ্যাংক ইউ। আমাদের প্রথম দিনের খাবার খিচুড়ি, গুড্ডু খাচ্ছে। আমরা এখন অলি বুগিয়াল হয়ে বেদনি বুগিয়ালে যাব। আজকে রাত আমরা বেদনি বুগিয়ালে কাটাবো। গৌরী পাতাল থেকে এখন আমরা রওনা দিচ্ছি অলি বুগিয়ালের দিকে। আমাদের হাঁটা শুরু হয়ে গেছে। একপাশে খাদ, একপাশে চাপা রাস্তা ফরেস্টের মধ্যে দিয়ে। আমরা ধীরে ধীরে অলি বুগিয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে স্নেহা, তারপরে মেশো, তার সামনে গুড্ডু, উপরে অলি বুগিয়াল দেখা যাচ্ছে, পিছনে আমাদের গাইড, তারপরে পিছনে সোমা, ভোলা আর সঞ্জয় আছে। আমরা এগিয়ে যাচ্ছি অলি বুগিয়ালের দিকে। অলি বুগিয়ালে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেদনির দিকে যাব। অপর সামনে দেখছেন আপনারা কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের। আমরা এখন অলি বুগিয়ালে, নিচে টিম উঠছে। গুড্ডু অলরেডি পৌঁছে গেছে বুগিয়ালের একদম মাথায়। অলি বুগিয়ালে পৌঁছে গেছি। গুড্ডু, কিছু বলো। অনেক মজা এসেছে। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। আমরা যে পুকুরটাতে পৌঁছেছি ওইখানে কোনো জল নেই, এখানে পুকুর নেই। হয়তো আমরা অলি বুগিয়ালে পৌঁছেছি। এরপরে আমরা বেদনির দিকে যাব। সামনে শুধুই গ্রাসল্যান্ড। এগিয়ে চলেছি বেদিনী বুগিয়ালের দিকে এই রাস্তা ধরে। ওইখানে হচ্ছে বেদিনী বুগিয়াল। আর 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। 1 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে দেবো। তারপর ওইখানে আমরা একদিন স্টে করবো। তারপর আমরা সেই খাদ। সবাই পিছনে আসছে পিছনে। আমরা বেদনি বুগিয়ালে প্রায় পৌঁছে গেছি। চূড়ায় উঠছি। সোমা পিছনে আছে, ভোলা আছে, মেশো আছে, স্নেহা উপরে, সঞ্জয়, গুড্ডু পৌঁছে গেছে। বাবানের দিকে তাকা। আমরা আমাদের টেন্ট সাইডে পৌঁছে গেছি। নিচে আমাদের টেন্ট দেখা যাচ্ছে। তিনটা ব্লু কালারের, ওইখানে একটা এখানে অনেকগুলো মন্দির আছে। भैया कौन सा मंदिर? माँ महिषासुर मर्दिनी यानी कि दुर्गा। हाँ, दुर्गा माँ। हाँ
ओके दुर्गा माँ का मंदिर है गणेश टेम्पल है गणेश टेम्पल আছে দুর্গা মায়ের মন্দির আছে আর এটাই হচ্ছে বেদনী কুণ্ড মন্দির আছে ওখানে আমরা পরে যাব বিকালবেলা বলছি আমি একটু বারণ বললে ভিডিও করেছিলাম ঠিক আছে এই জায়গাটাতে অনেক সুন্দর দেখা যাবে চারদিকে পাহাড়ের ছায়া আমরা এখনো স্নেহা কিছু বলেনি স্নেহা কিছু বলুক স্নেহা কিছু বলবে এখানে ঠান্ডা হলেও বাট আমরা খুব এনজয় করছি আশা করি আগামী দিনেও করব বেদনী বুগিয়ালে আমরা ব্রেকফাস্ট করছি এরপরে আমরা পাথর নাচুনির উদ্দেশ্যে রওনা দেব আজকের ব্রেকফাস্ট রুটি সবজি পরোটা সবজি আচার স্নেহা মেশো গুড্ডু খাচ্ছে সঞ্জয় সোমা খাওয়াচ্ছে গুড্ডুকে ভোলা খাচ্ছে আমাদের গাইড ভাই সাহেব ভিতরে কুক রান্না করছে কিচেন স্টাফ এটাই কিচেন টেন্ট এখানে তৈরি হচ্ছে আমরা বেদনী বুগিয়াল থেকে রওনা দিলাম আজকে আমাদের ডেস্টিনেশন পাথর নাচুনি সবাই স্লোলি এগিয়ে চলেছি নিচে বেদনী কুণ্ড দেখা যাচ্ছে আমরা এগিয়ে চলেছি পাতাল নাচুনির দিকে রাস্তা দেখছেন আপনারা সরু রাস্তা আরেক পাশে পুরো খাদ রাস্তাটা একটা অদ্ভুত সুন্দর রাস্তাটার ডান পাশেও খাদ আবার রাস্তার বাঁ পাশেও খাদ আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন কিনা দুই পাশে মেঘ বলে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে খাদ নেমে গেছে ওই পাশে সামান্য একটু ঢালু গিয়ে গভীর খাদ এই পাশেও সামান্য একটু ঢালু গিয়ে গভীর খাদ এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি পাথর নাচুনির দিকে সামনের আবহাওয়া খুবই খারাপ নিচের থেকে মেঘ উড়ে উড়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্তকার সবথেকে বিপদসংকুল রাস্তা নিচে খাড়া খাদ তারপরে মেঘের জন্য দেখাই যায় না কিছু কি আছে নিচে আমরা রাজগঞ্জ ট্রেকার্স এগিয়ে চলেছি এই চাপা রাস্তা দিয়ে একটু পা হরকালেই 1000 ফুট নিচে খুব সাবধানে সবাই হাঁটছে সামনে মেঘের জন্য টার্নিংয়ের পরে দেখাও যায় না কি আছে পাহাড়ের খাজে রাজগঞ্জ ট্রেকার নাচতে ব্যস্ত -1 ডিগ্রি টেম্পারেচারে পাশেই খাদ আর আমাদের সঞ্জয় বাবু বসে পড়েছে পাথর নাচুনি পৌঁছে গেছি খুব চাপা রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের একদম সরু রাস্তা একদম এই পাশে কয়েক হাজার ফিটের খাদ সরু রাস্তা দেখতেই পাচ্ছেন একজন গেলে আরেকজন যাওয়ার রাস্তা থাকে না সঞ্জয় চলে এসেছে পাথর নাচুনিতে পাথর নাচুনি এখানে লাঞ্চ হচ্ছে খিচুড়ি পাঁপড় ভাজা স্যালাড এন্ড আচার ভিতরে সোয়াবিন আছে
এখন 5:46 বাজে। চারিদিকে ঘন মেঘে আচ্ছন্ন, সবাই দাঁড়িয়ে গল্প করছে। আমরা টমেটো স্যুপ আর পপকর্ন খেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি। ভোলা আর সঞ্জয় ঘুমাচ্ছে, শুয়ে আছে টেন্টে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর गणपति बाप्पा মোরিয়া मंगल मूर्ति মোরিয়া नंदा मैया की জয় लाटू देवता की জয়। আমরা এগিয়ে চলেছি বাগুয়া বাসার দিকে। পাহাড়ি রাস্তা, গুড্ডু আছে সামনে, ভোলা সঞ্জয় মেশো আগে। ওই উপরে যেখানে মেঘ দেখা যাচ্ছে ওখানে আমরা যাব। তারপরে 2 কিলোমিটারের মতন হাঁটতে হবে বাগুয়া বাসা। একটা পিক হালকা দেখা যাচ্ছে, চক্কুম্বা পিক, মেঘের মধ্যে ঢেকে আছে। তার পাশে নীলকণ্ঠ আছে। এখানে নিচে কিছুক্ষণ আগে মনে হয় স্নোফল হয়ে গেছে, বরফ চারিদিকে। এদিকে আছে, এদিকে বরফ জমে আছে। এই যে পাতার উপরে, এখানেও পাতার উপরে বরফ জমে আছে। সেই 3টি গর্ত যেখানে কথিত আছে যে রাজা যেই নর্তকীদের নিয়ে এসেছিল দেবীর অভিশাপে, সেই 3 জনের এখানে পাতাল প্রবেশ হয়ে যায়। সেই গর্ত যুগ যুগ ধরে এখানে আছে, এখন অনেকটা বন্ধ হয়ে গেছে, তাও গর্তগুলো রয়ে গেছে। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, ঘন্টি বাজাও, मंगल मूर्ति মোরিয়া। আমরা কালো বিনায়ক পৌঁছে গেছি, গুড্ডুমা পৌঁছে গেছে কালো বিনায়ক। সামনে কালো বিনায়কের মন্দির। কালো বিনায়কে সমা পূজা দিচ্ছে। সামনে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে। বাগুয়া বাসার দিকে এগিয়ে চলেছি। চারিদিকে পুরো স্নোফল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বরফ প্রত্যেকটা খাঁজে খাঁজে বরফ জমে আছে। সঞ্জয় বরফ ভাঙছে, ভোলা বুনু সবাই বরফ ভাঙছে। জমাট জমাট বরফ জমে আছে, দেখছেন আপনারা। হয়ে আছে কোনগুলা ব্রহ্মভ্রমণ এরিয়া আছে। ওই যে শুকনো শুকনো গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলো ব্রহ্মকমলের গাছ। মেসো আছে, এই জায়গাটা গুহর মতন হয়ে গেছে। একদম গোটাটাই ব্রহ্মকমল ফুটে থাকে, কিন্তু এই সময় স্নোফল আর সিজনটাও চেঞ্জ হয়ে গেছে, জন্য এখন ব্রহ্মকমল আর নেই, শুধু শুকনো গাছগুলো আছে। এখানে একটা গুহা দেখা যাচ্ছে। গুহাটা হচ্ছে মা দুর্গার বাহন, যে বাঘ, সেখানে মানে কথিত আছে যে দুর্গা ঠাকুর তার বাঘকে বলেছিল যে তুমি এখানটায় থাকো আর কি, তার জন্য এরকম গুহার মতন করে বাসার মতন করে দেখছেন আপনারা, বিশাল বড় গুহা। সেই থেকেই নাম এসেছে বাঘুয়া বাসা। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের টেন্ট, ওখান থেকে আমাদের 2600 মিটার আরো উঠতে হবে। কালকে সকাল 2600 রাত ফুট। 3টার সময় আমরা রওনা দেব। আমাদের যারা আমাদের ট্রেকার্স গ্রুপে আছে সবাই সুস্থ এবং সবল, সবাই ফিট, আমাদের কোনো প্রবলেম হয়নি। আশা করি আগেও আমাদের কোনো প্রবলেম হবে না। আপনাদের আমরা বাগুয়া বাসা আমাদের ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। দেখুন চারিদিকে সাদা সাদা বরফ পড়ে আছে, মেঘের ছোঁয়া। হ্যাঁ, আমাদের বাগুয়া বাসায় রাত্রের খাবার হচ্ছে ঠান্ডা ভাত সবার জন্য। কালকে রাত 3টা সাড়ে 3টার সময় আমরা রওনা দেবো রূপকুণ্ডের উদ্দেশ্যে। 3 बजे टी 3 বাজে বেডটি और डबल सॉक्स पहनना है रवाना देवो। और 2-3 लेयर पहनने हैं अंदर से, और मंकी कैप जो भी है अपना पैक करके वो गर्ल्स एंड ग्लव्स अच्छे ढंग से। जीन्स पैंट पहन लेंगे, जीन्स पैंट। हाँ, जीन्स पैंट खोल देना, अंदर से डबल लेयर पहन लेना। ठीक ठीक। और वाटर बोतल यहाँ से गर्म मिलेगी आपको। और सुबह -10 तक रहेगा। -10 -10 पे भी चलना पड़ेगा, हमें एकदम से रेडी रहना पड़ेगा। ठीक ठीक। अदर ग्रुप भी पहले 3:45 বাজে আমরা রূপকুণ্ডের উদ্দেশ্যে চলেছি। লাইটগুলো দেখা যাচ্ছে খালি অন্ধকারের মধ্যে। সামনে আমাদের গাইড, তারপর আমি, তারপরে গুড্ডু। গুড্ডু কিছু বলবে, গুড্ডু কিছু বলবে।
হালকা হালকা বরফ পড়ছে চারদিকে, রাস্তায় দেখা যাচ্ছে ঠান্ডা -6 ডিগ্রি, 6 ডিগ্রিতে হাত জমে যাচ্ছে। আওয়াজ তো শোনা যাচ্ছে বরফের, জামা ঠামা চলো কামান করে পড়ছে, কামান কামান গো হেড। খুব মজা লাগছে। কুণ্ডের যে কঙ্কাল পড়ে আছে নিচে, লেকটা জল নেই, শুকিয়ে গেছে। মামুন কিছু বলবি বাবান? রূপকুণ্ডে আমরা সবাই রূপকুণ্ডের মন্দিরে পূজা দিচ্ছে আমাদের গাইড। চলেছে এইটা তো অতীত। আমরা জুনারগুলি যাচ্ছি, জুনারগুলিতে সেখান থেকে পিক দেখে, গ্লেসিয়ার দেখে আমরা ব্যাক করবো। থ্যাংক ইউ। আমরা জুনারগুলি পাশে পৌঁছে গেছি। पिक कौन सा है? नंदा घूमती है ये रोड के सदर बीच में सेंटर, इधर त्रिशूल उधर नंदा त्रिशूल और नीचे सीधा समुंदर। ये नीचे है शिला समुंदर, नीचे शिला समुंदर, बीच में है होम कुंड यहाँ पे, जहाँ पे वो लैंडस्लाइडिंग जैसा दिख रहा अच्छा, हाँ। है, इसी के बगल पे राइट पे होम कुंड। अच्छा अच्छा। আমরা রূপকুণ্ড জুনারগুলি কমপ্লিট করে আজকে বেদনি বুগিয়ালের দিকে যাচ্ছি। সুন্দর 5টি দিন আমরা পাহাড়ের কোলে কাটিয়ে দিলাম। ঠান্ডা লেগেছে প্রচন্ড। এখন সকাল 7:53 বাজে। কালকে রূপকুণ্ড করে রাতে আমরা বেদনি বুগিয়ালে ব্যাক করেছি 14 কিলোমিটার হেঁটে। এখানেও প্রচণ্ড ঠান্ডা, সকালে বরফ জমে গিয়েছিল বোতল, এই যে টেন্টের উপরেও বরফ পড়ে আছে। বেদনি বুগিয়াল থেকে 1 হয়ে লোহার জঙ্গে ফেরার পালা। আমরা এখন বাই বাই রূপকুণ্ড, বাই বাই ছেড়ে দিয়ে হাঁটা শুরু করেছি 1-এর দিকে। আমাদের 15 কিলোমিটার হাঁটতে হবে আজকে। এখন আমরা নীলগঙ্গায়, আমরা এখন এখানে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু फ्रेश ट्रेश হয়ে তারপরে আবার রওনা দিব। আমাদের সঙ্গে আমাদের ভাই আছে। ভাইয়া আপনার নাম? देवेंद्र। लास्ट में ऐसे पूछा देवेंद्र भैया। ট্রেকিং আজ শেষ। আমরা বেদনির থেকে প্রায় 14-15 কিলোমিটার হেঁটে 1-এ চলে আসলাম। আমাদের নরেন ভাই সাহেব গাড়ি নিয়ে